নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজি শুভ টিপস ও ফেসবুক পেজ। আজকের ভিডিও হচ্ছে অন্নপূর্ণা নিয়ে একটা আপডেট এসেছে। সেই আপডেটটা তোমাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। কারণ অন্নপূর্ণা রিলেটেড ভিডিও কিন্তু আমি তৎক্ষণিক তোমাদেরকে সত্য আপডেটে দিয়ে থাকি। সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম এবং তোমরা আগের ভিডিওতে ভালো রেসপন্স করেছিলে এবং সেই জন্যই কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওটা বলে দিই। এবং তোমাদেরকে বলেছিলাম যে আমারও দুটো আমি ফর্ম ফিল আপ করেছিলাম, সেগুলোতে এখনো আন্ডার ইনকোয়ারি রয়েছে এবং সেটা কিন্তু বিডি অফিসে গেলে কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে। সেটা রিলেটেড আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম। তোমাদেরকে বলে দিই, সেসব টাকাগুলো কিন্তু আমি বলেছিলাম 2 থেকে 3 আগস্ট কিন্তু টাকা ঢোকার কথা ছিল, কিন্তু 2 আগস্ট সেরকম কিছু টাকা আসেনি এবং 1আগস্টও কারোরই টাকা আসেনি। সেই টাকাগুলো কবে আসবে এটা কিন্তু তোমাদের মনে অনেকের প্রশ্ন জাগছে এবং তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা তুমি যে বললে 2-3 তারিখে টাকা আসবে কিন্তু এখনো আসলো না কেন। তোমাদেরকে সর্বপ্রথম বলে দিই, এই সংক্রান্ত ভিডিও সত্যি আর রিলেটেড বানানোর ইচ্ছে জাগছে না। অন্নপূর্ণা নিয়ে আর কোনো ভিডিও বানানোর ইচ্ছে নেই। কেননা কত আর ভিডিও বানাবো আর কত বলবো যে এই ডেটে আসবে টাকা, এই ডেটে আসবে, কোনো টাকা কিন্তু আসছেই না। এই কারণে কিন্তু অন্নপূর্ণা রিলেটেড ভিডিও কিন্তু আর বানানোর একেবারে ইচ্ছে নেই। এটি লাস্ট ভিডিও আমি বানাচ্ছি, আর অন্নপূর্ণা ভিডিও নিয়ে আমি আর বানাবোই না। কেননা অন্নপূর্ণা নিয়ে আর কোনো আপডেট দেওয়ার ইচ্ছে নেই। কেননা সেই ধরো সেই আন্ডার ইনকোয়ারি দেখলাম অনেকদিন থেকে কোনো আপডেট চেঞ্জ হয়নি। আবার ধরো টেরাসেও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। বিডি অফিস গেলে অ্যাপ্রুভ দেখাচ্ছে, আমাদের আবার টেরাসও চেক করা যাচ্ছে না, অপশনটা উঠে গিয়েছে। তারপরে আবার স্ট্যাটাস তো চেক করা যাচ্ছে না, আবার নতুন করে অ্যাপ্লাই করার অপশনটাও কিন্তু উঠে গিয়েছে। সেটাও কিন্তু আর অপশনটা দেখা যাচ্ছে না। সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদেরকে আরেকবার আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও যে কি দেখাচ্ছে আমাদের অন্নপূর্ণার পোর্টালটা। তো বন্ধুরা তো বন্ধুরা আমি তোমাদেরকে বললাম না অন্নপূর্ণা পোর্টালটা কি দেখাচ্ছে, সেটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিতে চাই। কেননা আমি এখন দেখো 5টা 54 বাজছে। আমি বর্তমান আজকে তারিখ হচ্ছে 7ই আগস্ট, বিকেল বেলায় কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আমি এই মুহূর্তে পোর্টালটা কি দেখাচ্ছে তোমাদেরকে আমি লাইভ প্রুফ সমেত দেখিয়ে দিচ্ছি। তো অন্নপূর্ণা দেখার জন্য কি করব, আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা কি করি, এখানে সোশ্যাল সোশ্যাল সিকিউরিটি লিখে এখানে সার্চ করব। এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রথমের যে ইন্টারফেসটি রয়েছে সেটাতে আমরা ক্লিক করে দেবো। সেটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন। এখানে কিন্তু দেখতে পাচ্ছ রেজিস্টার্ড অথরিটি পার্সোনাল অনলি, মানে এটা ডিপার্টমেন্ট অফিসার লগিং ফর অথরিটি ডিপার্টমেন্ট অফিসিয়াল লগিং ইউজিং রেজিস্টার্ড ক্যান্ডিডেট ডিটেলস। মানে দেখতে পাচ্ছ এক্সেস ইনকোয়ারি অফিসার, এক্সেস অপারেটর কেএমসি অনলি, মানে এটা কর্পোরেশনে যেসব অফিসাররা থাকে তাদের জন্য, এক্সেস ডিপার্টমেন্টাল অফিসার। মানে এখানে আমাদের সর্বসাধারণের জন্য কিন্তু কোনো কিছু নেই আর। আগে আগে কি করতাম, আমরা এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারতাম, এখানে অ্যাপ্লাই করার অপশন থাকতো। কি করতাম, আমরা মোবাইল নাম্বার দিতাম, মোবাইল নাম্বারে ওটিপি আসতো, তারপরে আমার পেজটি খুলে যেত, স্ট্যাটাসটা দেখতে পেতাম। সেরকম কিন্তু কোনো কিছু নেই। এটা কিন্তু হয়েছে 31শে জুলাই পর থেকে কিন্তু হয়েছে। আজকে ধরো 7 তারিখ, 7ই আগস্ট বললাম, মানে 7 দিন কিন্তু কোনো পোর্টালে কিন্তু কোনো আপডেট নেই। এবং এই 7 দিন কিন্তু কোনো মানুষ কিন্তু নতুন করে আর অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু অন্নপূর্ণার করতে পারেনি, সেটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এবং আমরা এটা 31শে জুলাই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এই পোর্টালের এই অবস্থা, পোর্টালে কিন্তু আর নতুন করে কিন্তু কোনো কিছু আর হচ্ছে না। সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আমরা এবার জানি না এই পোর্টালটা কবে ঠিক হবে। আশা করা যাচ্ছে 10ই আগস্ট মনে হচ্ছে এটা ঠিক হবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, এবং দেখা যাক কি হয়। 10ই আগস্ট কি ঠিক হয় না কি হয় সেটাই দেখার বিষয়। এবং সেটাই দেখা যাক, 10 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপরে কিন্তু দেখা যাক এটা ঠিক হয় না কি হয়। তো চলো, এটা তোমাদেরকে দেখানোর ছিল, পোর্টালটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, এই টাকাটা কবে ঢুকবে। আমার মা জেঠিমার কিন্তু আমি বলেছিলাম আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, সেটা নিয়ে ভিডিওতে বলেছিলাম। সেটা একটি যেটা আমি খবর পেলাম এবং কালকেও নিউজ চ্যানেলে এটা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি জানিয়েছেন যে 17ই আগস্ট থেকে এই প্রত্যেক মাসের 17 তারিখে এরপর থেকে অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকবে। সেটা কিন্তু তিনি বলেছেন প্রত্যেক মাসের এই প্রত্যেক মাসে 17 তারিখ থেকে টাকা ঢুকবে। তবে এ মাসের আগস্ট মাসের টাকা কবে আসবে তোমাদেরকে প্রথমত বলে দিই, আগস্ট মাসের টাকা 15 তারিখের পর কিন্তু আসার চান্স আছে। আরেকবার ওয়েট করো, যে 15 তারিখের পর কিন্তু টাকা ছাড়বে। 15, 16, 17 এই 3 দিন ওয়েট করবে। তারপরেও যদি না টাকা আসে আর কিছু কিন্তু টাকা আসার কোনো চান্স নেই মনে হচ্ছে। আর কবে আসবে এই আন্ডার ইনকোয়ারি গুলো, কবে টাকা আসবে তার তো কোনো মাথা মুন্ডু কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমাদেরকে বলবো 15, 16, 17 তারিখ পর্যন্ত আরেকবার ওয়েট করো, যেহেতু তিনি বলেছেন। তার জন্য কিন্তু ওয়েট করতে হবে, দেখা যাক এই ডেটগুলোতে কি টাকা আসে না কি হয়। সেটা আমাদেরকে একবার লক্ষ্য করতে হবে, কেননা এতদিন ওয়েট করলাম, আর কদিন আমরা ওয়েট করে নিই। তারপরে যদি না হয় কোনো অপশন আছে তো আমরা অনলাইনে আবার নতুন করে অ্যাপ্লাই করব। কেননা আমাদের ভুল ভ্রান্তি হয়েছিল ওই যে
জমির পরিমাণটা সবাই কমেন্ট করছো যে দাদা জমির পরিমাণ আমার এই দেওয়া আছে, এই 50 ডেসিমিল জমির পরিমাণ বেশি দেওয়ার কারণে কিন্তু অনেকের কিন্তু আন্ডার ইনকোয়ারিতে আটকে গেছে। তোমাদের অনেকের মনে হচ্ছে যে যদি আমরা একটু কম দিতাম তাহলে হয়তো আমরা টাকাটা পেয়ে যেতাম। সেরকমই কিন্তু হয়েছে, অনেকের কিন্তু যারা কম দিয়েছিল তারাই কিন্তু টাকা পেয়ে গিয়েছে। সেটা আমি আগেও বলেছি এবং সেটা আমিও উম, সেটা আমিও দেখছি। আমিও 10 জনে ফিল আপ করেছিলাম, তাদের কম দিয়েছিলাম, তারা কিন্তু টাকা পেয়ে গিয়েছে। এবং এগুলো কবে ঢুকবে, এই যাদের বেশি দেওয়া আছে এবং ঘরের যে সংস্থাগুলো, এগুলো কিন্তু ফর্ম ফিল আপ যখন করি তখন কিন্তু আমাদেরকে এগুলো বলা থাকে না। আমরা সত্যবাদী যুধিষ্ঠির হয়ে সত্য সত্য জিনিসটাই দিতে চেয়েছি। এবং আমরা হয়তো যে অন্যান্য যাদের ফর্ম ফিল আপ করেছিলাম তারা কিন্তু বলেছিল কম কম দিতে, তাদের কম কম দিয়েছিলাম, তারা টাকা পেয়ে গেছে। আমরা সত্যবাদী যুধিষ্ঠির হতে গেছি এবং সত্যের কোনো দাম নেই, তাই আমাদেরকে এতদিন ওয়েট করতে হচ্ছে। আমার একটি প্রশ্ন, এবং আমার কেন তোমাদের অনেকের যে প্রশ্নটি মাথায় ঘুরছে, যে ধরো আমরা যে আমাদের যে টাকাটা এতদিন যে আমরা পেলাম না, আমাদের অ্যাপ্রুভ তো এতদিনে দেখাচ্ছে, বিডিও অফিসে গেলে আমাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে। এই অ্যাপ্রুভটা তো আমাদের আগেও দেখাতে পারতো, কিন্তু আমাদের ধরো 3 মাসের কিন্তু 3,000 3,000 6,000, এই 3,000 3,000 6,000 এবং এ মাসের 3,000, এ মাসের 3,000 হয়তো ঢুকবে বলছে, কিন্তু আগের যে 3,000 3,000 6,000, এই 6,000 টাকা তো গেল আমাদের, সেটার কি হবে? সেটাই আমার একটা সরকারের কাছে প্রশ্ন। তো 6,000 তো গেল, অনেকে ধরো পেয়ে গিয়েছে এবং তাদের টাকাটা ধরো আমরা কিন্তু ফর্মটা আমি ফিল আপ করেছিলাম 3ই জুন, 3ই জুন কিন্তু আমি ফর্ম ফিল আপ করেছিলাম, তখন থেকে কিন্তু আমার এই আন্ডার ইনকোয়ারি, তারপরে ওই সাবমিটেড, রিজেক্টেড, কত কি হলো তার তো কোনো ঠিক নেই। এটা আমার কেন, তোমাদের মধ্যে অনেকেরও হয়েছে, তারপর থেকে কিন্তু হলো। কিন্তু আমাদের ধরো আমাদের এই মা জেঠিমার, তাদের তো ধরো 3-3 6 হাজার টাকা তো গেল, সেটা তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে বললাম। সেই টাকাটা তো আমরা আর পাবো না, আমাদের গেল। এবং আমাদের কেন, তোমাদের যাদের এরকম প্রবলেম হয়েছে তোমাদেরও গেল। তো সেই অনুপাতে এবারে ধর, এবারে মুখ্যমন্ত্রী কি বললেন কালকে যেটা শুনলাম, 10 তারিখে একটা লিস্ট আসবে, প্রত্যেক অঞ্চলে বিডিও অফিসে তোমরা কিন্তু তোমাদের লিস্ট পেয়ে যাবে, যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে বিডিও অফিসে। এবং আমাদের এই পোর্টালে কিন্তু আর আপডেট হচ্ছে না স্ট্যাটাস, এবং চেকও করা যাচ্ছে না দেখলাম। তার জন্য আমাদের কিন্তু লিস্ট আসবে 10 তারিখের পর। 10 তারিখের পর আমাদেরকে যে কিন্তু সেই লিস্টে আমাদের মা জেঠিমা এবং তোমাদের যাদের মা, বোন, দিদি, যাদের তোমাদের এরকম প্রবলেমে আটকে আছো, তাদের ফর্মটি তোমরা একবার চেক করে নেবে, এই তাদের লিস্টে নাম আছে কিনা একবার চেক করে নেবে। সেটাই তিনি বললেন কালকের আমি নিউজে যেটা দেখলাম। তারপর থেকে বললো প্রত্যেক মাসে 17 তারিখ, মানে এ মাসেরও কিন্তু 15 তারিখ নয়, ওই 17 তারিখ থেকে এবারে টাকা আসার কথা কিন্তু তিনি বলেছেন। যাদের ভেরিফাই দেখাচ্ছে তাদের কিন্তু 17 তারিখ থেকে টাকা আসবে, সেটা কিন্তু একটা আপডেট আছে এবং আমিও কালকে নিউজে যেটা দেখলাম। এবং 17 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং 10 তারিখে আমাদের কাজ কি, কেননা আমাদের ওই লিস্টে গিয়ে দেখে নিতে হবে আমাদের মা জেঠিমাদের নাম আছে কিনা, যারা যারা তোমাদের মধ্যে যারা যারা অন্নপূর্ণার টাকা পায়নি। এই 17 তারিখ থেকে হবে। এবং এরপর থেকে তিনি বললেন প্রত্যেক মাসের 17ই, ধরো এ মাসের আগস্টের 17 তারিখে দেবে, তারপরে আগস্ট, সেপ্টেম্বরের 17 তারিখ, অক্টোবরের 17 তারিখ, এরকম হিসাব করে করে কিন্তু প্রত্যেক মাসে 17 তারিখে আসবে। এবং তিনি এও বলেছেন যে যোগ্য যারা তাদের মধ্যে থেকে আসবে, আরও কিন্তু নতুন করে যাদের ভেরিফাই দেখাবে তাদের কিন্তু টাকা ছাড়া হবে। এবং নতুন করে ফর্ম ফিল আপের কথা কিন্তু তিনি কালকে আর বলেননি, এবং নতুন করে ফর্ম ফিল আপের কোনো আর অপশনও থাকছে না। আর আমরা পোর্টালেও দেখতে পাচ্ছি না, পোর্টালে যতক্ষণ না আপডেট, পোর্টালটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না অ্যাপ্লাই নতুন করে হবে না হবে না। যারা নতুন করে এখন অ্যাপ্লাই করনি, অনেকের হয়তো আধার কার্ডে প্রবলেম আছে, অনেকের হয়তো ভোটার কার্ডে প্রবলেম আছে, এই কারণে অনেকে অ্যাপ্লাই করতে পারোনি, তাদের ক্ষেত্রে আমি বলবো 10 তারিখের পর তোমরা পোর্টাল চেক করো, হয়তো পোর্টালটা ঠিক হলে তোমরা আবার নতুন করে অ্যাপ্লাই করে নেবে। অনেকের কিন্তু এরকম প্রবলেম আছে, আমারই দেখা একজনের প্রবলেম আছে, সে বলছে অনেকের তো এরকম ভাবে পাচ্ছে না, তার বানান ভুল, অনেকে ভোটার কার্ডে বানান ভুল, সেগুলো সে বলছে ঠিক করে ফিল আপ অ্যাপ্লাই করবো। তার জন্য কিন্তু সে করেনি এবং সে কিন্তু পাওয়ার যোগ্য, এবং সে আটকে আছে, অ্যাপ্লাই সে করেনি। তাকে, তাদের ক্ষেত্রে বলবো তোমরা 10 তারিখের পর একটা পোর্টালটা হয়তো ঠিক হওয়ার চান্স আছে, তোমরা তখন পোর্টালটা ঠিক হলে তোমরা তখন অ্যাপ্লাই করে নেবে। তারপরে যেটা তোমাদেরকে বলবো, এবারে নতুনদের, নতুন পুরাতন যারা ধরো আগে পেয়েছে, এবং অনেকে কিন্তু আগে পেয়েছে কিন্তু এখন টাকা পায়নি, তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, তাদের ওই 17 তারিখে ঢুকবে বললো, এবং লিস্ট কিন্তু সবারই চলে আসবে নতুন পুরাতন 10 তারিখের পর প্রত্যেক বিডিও অফিসে বা অঞ্চলে, সেখানে গিয়ে তোমাদের লিস্টটা দেখে নেবে। এবং হয়তো প্রত্যেক অঞ্চলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেবার যেমন লিস্টটা আমার ফোনে চলে আসলো, সেরকম তোমাদের লিস্টটা কিভাবে দেখবে A to Z সমস্ত কিছু আমি ভিডিওতে বলে দেবো। তার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমাদেরকে বলে দেবো যে তোমরা কিভাবে তোমরা লিস্টটা পাবে, তোমাদের নামের লিস্টটা। কিন্তু যে নিউজে দেখলাম অনেকে কিন্তু ধরো যেসব ভাতাগুলো হয়ে থাকে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সেই ভাতাগুলো কিন্তু তিনি বললেন এ মাসে কিন্তু পরে দেওয়া হবে, 20, 21, 23 তারিখে দেওয়া হবে। আগে কিন্তু এ মাসের অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, 17 তারিখে কনফার্ম
হয়েছে যে ডেট, এবং তিনি নিজেও বলেছেন দেখা যাক কি হয়, 17 তারিখ টাকা ঢোকে কিনা। আমাদের এতদিন পর্যন্ত আন্ডার ইনকোয়ারিতে আটকে ছিলাম, আন্ডার ইনকোয়ারির পরে বিডিও অফিসে গেলে অ্যাপ্রুভ দেখাচ্ছে, আবার এখন তো কোনো তারপরে দেখতে পাচ্ছ প্রত্যেক বিডিও অফিসে যে ডিম থেরাপি, মেয়েদের যে ঝামেলা, প্রত্যেক বিডিও অফিসাররা দাঁড়িয়ে থেকে দেখছি তাদের মাথায় ডিম ছুটছে, সেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু পাচ্ছি। প্রত্যেক পঞ্চায়েত অঞ্চল অফিসে তারা ডিম ছুটছে, তাদের ডিম ছুঁড়ে তাদের মাথায় ডিমে ভর্তি করে দিচ্ছে, তারা বসে বসে দেখছে, কেননা তাদের কিছু করার নেই। কেননা সরকারি দপ্তরে যদি না ঠিক করে উপর থেকে, তো তারা কি করবে, তাদের কিন্তু কোনো কিছু করার নেই। তাই হয়তো তাদের বাধ্য হয়ে তাদের ডিম থেরাপিতে অংশগ্রহণ নিচ্ছে এবং তাদের মাথাতে দিচ্ছে, তারাও খাচ্ছে, আর কি করবে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, 17 তারিখের জন্য ওয়েট করতে হবে, এবং 17 তারিখে দেখা যাক। না আসলে 31শে জুলাই, 31শে আগস্ট পর্যন্ত তো বলেছে মুখ্যমন্ত্রী যে অ্যাপ্লাইং চলবে 90 দিনের মতো। তাহলে দেখা যাক সেদিন পর্যন্ত কি হয়, এবং তারপরে 10 তারিখের পর পোর্টালে কি আপডেট আসে। তো এই পর্যন্তই তোমাদেরকে জানানো ছিল অন্নপূর্ণা নিয়ে। এবং তোমাদের কার কার এই এরকম প্রবলেমটা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমাদের কি বিডিও অফিসে আমার ভিডিও দেখার পর, তোমাদের কি বিডিও অফিসে যাওয়ার পরে কি অ্যাপ্রুভ দেখাচ্ছে না কি দেখাচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমি তোমাদেরকে 10 তারিখে যে লিস্টটা পাওয়া মাত্রই তোমরা কিভাবে তোমাদের লিস্ট দেখবে, A to Z সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বলে দেবো। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ডিজি শুভ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল আইকনটি অন করে দিতে হবে। এবং তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো ফেসবুক পেজটি ফলো করে দিতে হবে। এরকম নিত্য নতুন সবার আগে সত্য আপডেট এবং সঠিক আপডেট আমি কিন্তু এই ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। তো বন্ধুরা, আর কিছু আপডেট দেওয়ার নেই, এতদূর পর্যন্তই তোমাদেরকে জানানোর ছিল। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।